বিল্ডিং কোড না মেনেই ময়মনসিংহ শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে বহুতল ভবন। কোথাও ভবন হেলে পড়েছে, কোথাও ঝুঁকিতে আশেপাশের বসতবাড়ি। বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও ভবন নির্মাণের অনুমোদন দায় নিতে নারাজ সংশ্লিষ্ট দপ্তরগুলো। বিভাগীয় শহর হওয়ায় গত কয়েক বছরে ময়মনসিংহে জনসংখ্যার চাপ বেড়েছে প্রায় ৩ গুণ। এই বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে শহরের আনাচে কানাচে সরু অলিগলিতে দ্রুত গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। সরু রাস্তা, পর্যাপ্ত সেটব্যাকের অভাব, ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার অযোগ্য প্রবেশপথ সব মিলিয়ে যে কোনো দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও উদ্ধার কাজ নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে শহরের প্রায় অধিকাংশ ভবনই গড়ে উঠেছে বিল্ডিং কোড না মেনে। সম্প্রতি ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকায় একটি 5তলা ভবন হেলে পড়ে। এতে ঝুঁকিতে পড়েছেন ওই ভবনের বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বহুতল ভবনের মানুষও। ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা তো কোনো মতে ভয় পাই আর আমি জাস্ট নামছি, আর তো কোনো কিছু করার নাই, না আমরা অনেক আতঙ্কিত। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে ম্যানেজ করেই নিয়ম বহির্ভূতভাবে এসব বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। ভবনগুলো আসলে বিল্ডিং কোড মেনে আসলে এই অনুমোদনটি দেওয়া হয়নি। শোনা যায় যে এখানে আর্থিক লেনদেনের মাধ্যমে, প্রণোদনার মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আসলে এই অনুমোদনটি দেওয়া হয়েছে। এই নগর নিয়ে যারা ভাবে তারা তাদের পকেট ভারী করার জন্য আমাদের নাগরিকের জীবনটাই কিন্তু তারা বাজি ধরছে। নাগরিকের জীবনটাকে বন্ধক রেখে তারা কিন্তু এই অর্থ উপার্জনের রাস্তাটা তারা খুঁজে নিয়েছে। তাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো, নাগরিকদের প্রতি ভালোবাসা থাকতো, মানুষের প্রতি যদি তাদের দরদ থাকতো, তাহলে আসলে এই কাজটা তারা করতে পারতো না। এমনও আছে 8 ফিট রোডের ভিতরে আপনার 12তলা 14তলা, এগুলি অনুমোদন কীভাবে হয়েছে? অবশ্যই টাকা খেয়ে হয়েছে, অবশ্যই। এখনও আমরা গা ভাসিয়ে চলছি। আমাদের উপরে যখন আমাদের বিল্ডিংগুলো চাপা পড়বে তখন হয়তো মরে গিয়ে সব খেয়াল হবে যে হায় হায় আমরা কি ভুল করেছি। টাকা খেয়েই আমরা সব কিছু মাফ করে দিই। এই নিয়ম কানুনটা কেউ মানতেছে না। এই যে একটা বিল্ডিং, এটার নিয়ম হলো মিনিমাম একটা 5 ফিট, যত উপরে উঠবে 1 ফিট করে ছেড়ে দেওয়ার। কেউ ছাড়ে না। এই যে একটা ডাইনে বিল্ডিং, একটা বিল্ডিংও ছাড়ে নাই। ভবিষ্যতে যদি বাংলাদেশে ভূমিকম্প হয়, আমাদের ম্যাক্সিমাম লোক মারা যাবে বিনা চিকিৎসা। কারণ হলো এত বিল্ডিং ভাঙবে, এই বিল্ডিংগুলিকে উদ্ধার করতে যে যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট দরকার, এটা বাংলাদেশে পর্যাপ্ত নাই। রক্তক্ষরণে না খেয়ে বিল্ডিং আমরা মারা যাবো। এখন থেকে উচিত সিটি কর্পোরেশনকে যে নিয়ম মানাই সমস্ত বিল্ডিংগুলি করা এবং তদারকি করা। সুউচ্চ বিল্ডিংগুলো যে হচ্ছে সেগুলোর জন্য কোন কর্তৃপক্ষ দায়ী থাকবে, কারা দেখভাল করছে, সেই বিষয়টি এই ময়মনসিংহের বর্তমান বাস্তবতা স্পষ্টীকরণ করা উচিত। এদিকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের গ্যাজেট প্রকাশ হয়েছে। তবে অবকাঠামো উন্নয়ন ও নগর পরিকল্পনায় প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবি জানাচ্ছেন নাগরিক নেতারা। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে বলে আমরা শুনেছি এবং এটি সরকারি প্রজ্ঞাপনও হয়েছে। নিশ্চয়ই একজন কর্মকর্তা এটার দায়িত্বে আসবেন এবং সেইখানে যে বডিটি করা হবে, সেই বডিতে কারা কারা থাকবেন, কীভাবে থাকবেন, জেলা প্রশাসন বা অন্যান্য কাঠামোতে যারা আছেন তারাও তো থাকবেনই। এর সঙ্গে অন্তত নাগরিক মানুষজনের কোনো একটি অংশগ্রহণ থাকবে কিনা, এখানে নাগরিক কণ্ঠস্বর কতটা প্রাধান্য পাবে বা তাদের মতামত নিয়ে এটি করা হবে কিনা, এই বিষয়ে আমরা এখনও সন্দিহান। এবং আমরা জানি যে এইটি আরেকটি নতুন নিগ্রহ বোধহয় আমাদের সামনে আসবে যদি এটি কাজ না করে। বিদ্যমান যে অবস্থা তৈরি হয়ে গেছে সেইটার সমাধান তো বিল্ডিং ভেঙে একটা বিশাল যজ্ঞ হবে, সেটি সম্ভব না। কিন্তু আর একটি বিল্ডিং যেন অন্যায়ভাবে না হয়, আরেকটি বিল্ডিংও যেন বিল্ডিং কোডের বাইরে না হয়। নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ ও অনুমোদনের বিষয়ে কথা বলতে চাননি গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব জানিয়েছেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে কারিগরি কমিটির পরামর্শ নেওয়া হবে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা যদি ক্ষতির পরিমাণ, শাস্তির পরিমাণ নির্ধারণ করি, আমার কাছে মনে হয় যে শুধু এটা একটা টেকনিক্যাল কমিটির প্রয়োজন রয়েছে। সেখানে পিডব্লিউডি সদস্য সহ ইঞ্জিনিয়ারদের মতামত আমার প্রয়োজন। তো সেই হিসাবে হয়তো আমাদের প্রশাসক স্যার হয়তো বা টেকনিক্যাল টিম গঠন করে দিবেন।
সেই মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, নিরাপদ শহর ও ঝুঁকিমুক্ত আবাসস্থল গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ দেখতে চান ময়মনসিংহের সচেতন নাগরিকরা। মোহাম্মদ আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।